ইসামতি নদীর তীরে দাঁড়িয়েছিলাম। এই নদীর এক পাশে আমার দেশ, আর ঠিক ওপারে ভারত। শান্ত নদীর স্রোতের মাঝে হঠাৎ চোখে পড়লো এক দৃশ্য। নদীর ওপার থেকে মাছ ধরে ফিরছে 5 থেকে 6 জন যুবক, হাতে জাল আর সঙ্গে নদীর ধরা তাজা মাছ। ক্লান্ত শরীর, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আনন্দ। চলুন এবার শুনি তাদের একজনের মুখ থেকে আজকের নদীর গল্প আর মাছ ধরার অভিজ্ঞতা কেমন ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাদের এলাকায় তো আগে কখনো দেখিনি, মনে হচ্ছে এলাকায় নতুন মাছ ধরতে আসছেন। আমরাই নতুন আমাদের এই ভারত সীমান্ত এলাকার সাইডে আমরা এই মাছ শিকার করতে আসলাম ইসামতিতে এসে সুন্দর মাছ পাইছি আমরা। সুন্দর মাছ পাইছি। আমাদের এই গ্রামের আমার এক মামু আছে প্রতিবন্ধী, মানে একটি গুগা, তারও নিয়ে আইছি। সেও একটু কিছু কথা বলো। ভাই আপনারা যে এখানে মাছ ধরতে আসছেন, এটা তো বর্ডার এলাকা, আপনাদের ভয় লাগেনি? বিএসএফ তো আশেপাশে ঘোরে। হ্যাঁ, বিশাল ভয় লাগছিল। সে ভয় আর কি বলবো, আমরা আইছি কমপক্ষে 5-6 জন। তা আমরা তো ওই লম্বা করে নেট দিয়ে আপনার ওই আতঙ্ক দিচ্ছি। এখন বেশে খুব বিশাল কড়াকার, আমরা খুব রিক্সি মাছ ধরেছি আমাদের এই ইসামতিতে, একবার সীমান্ত এলাকায়। ভাই মাছ ধরতে গিয়ে আপনাদের কোনো ভয়ানক পরিস্থিতি হয়েছে কখনো? ভয় ভয় আসলে লাগেনি। আর আমরা এই সাহসের মানুষ, তো আমাদের অভিজ্ঞতা আছে। আর এবং আমাদের ডুব মারতে পারি ভালো, ওই কারণে আমরা সাহস করি এই মাছগুলো বাগাইছি। 6 জন আইছি আমরা, 6 কুড়ি মনে করেন যে 10-15 কেজি মাছ পাইছি অলরেডি। দেখছেন তো, আসলে সুন্দর মাছ। আপনারা কি মাছ ধরার পাশাপাশি আর কোনো কাজ করেন ভাই? আমরা পড়ালেখাই করি, আসলে মাছ টাছ তো ধরিনি। তা আমরা যতদূর পারিছি চেষ্টা করি, কাজটি চালাইছি এবং মাছ শিকার করছি। এই মাছগুলো আপনারা কয় ভাগে ভাগ করবেন ভাই? আমরা এখন বর্তমান আছি 6 জন আছি, 6টা ভাগ হবে। আমাদের আসলে আমার এই দেখে চিতল বানা মাছ, যে ফলুই মাছ, সৌন্দর্য আলাদা আসলে এসব মাছগুলো। আর প্রচণ্ড আমাদের ইসামতিতে মাছ হচ্ছে, দর্শকরা দেখবে। আর যাদের কাজ থাকবে না, তারা অবশ্যই এসে আমাদের ইসামতি সীমান্ত এলাকা চান্দুরিয়া গলপাড়া এলাকায় চলে আসবেন আপনারা মাছ ধরতে, মাছ শিকার দেখতে। দেখছেন তো বিশাল মাছগুলো, দেখে টাকার মাছ। ভাই আনুমানিক মাছগুলো কত কেজি হবে বলে মনে হয়? আমি 10-15 কেজি হয়তো হবে আনুমানিক। যাক ভাই, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো।